আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বানান করে কোরআন শিখি। আজকে আমরা পর্ব 1 অর্থাৎ সূরাতুন নাস শিখব। অর্থাৎ যদি আপনারা আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাআল্লাহ প্রত্যেকটা সূরা আপনারা খুব শুদ্ধ শিখতে পারবেন এবং বানান করে আপনারা পুরো কোরআন মাজিদ শিখতে পারবেন। অর্থাৎ আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে বানান করে কোরআন শেখানোর চেষ্টা করব। সূরা নাবা থেকে আমি ইনশাআল্লাহ শুরু করব, পুরো কোরআন দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, একটু টানবেন না ইনশাআল্লাহ। আর যদি আপনারা এই কোরআন মাজিদ অর্ডার করতে চান তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে আপনারা এই কোরআনটা পেয়ে যাবেন। এই কোরআনের বৈশিষ্ট্য হচ্ছে আপনারা প্রত্যেকটা কালার পাবেন, কালার করে করে আপনার গুণনাগুলো আদায় করতে পারবেন। তো অবশ্যই আমি আপনাদেরকে প্রত্যেকটা আয়াত বা প্রত্যেকটা শব্দ বানান করে বলে দিব এবং প্রত্যেকটা গুণ্য আপনাদেরকে বলে দিব কিভাবে কি গুণ্য হয়েছে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। তো চলুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুন নাস মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কফ লাম পেশ কুল, এখানে কফটা মোটা করবেন। কুল হামজা জবর আ, কুল আ, কুল আ। আইন ওয়াও পেশ উ, পেশে পর জমলা ওয়াও আসছে মাঝে হরফ একলে টান দিবেন। আইন ওয়াও পেশ উ। কুল আউযু, হামজা জবর আ, আইন ওয়াও পেশ উ, জাল পেশ যু। জাল যখন উচ্চারণ করবেন জিহ্বাটা উপরের দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে, জিহ্বাটা কোনোভাবে নিচে লাগাবেন না। কুল আউযু, পেশে পর জমলা ওয়াটা মাঝে একলে টান দিবেন। বাজের বি রব, বাজের রব, বি রব বাগি নুনকে ধরবে গুণ হবে। বা নুন জের বিন। দেখুন এই যে কালার, এটা হচ্ছে ওয়াজিব গুণার কালার। তো এই কালার যেখানে পাবেন সেখানে ওয়াজিব গুণ করবেন। নুন আলিফ জবর না, সিন জের সি। কুল আউযু বিরাব্বিন নাস। তো এখানে যদি আমরা থামি তাহলে দেখুন নুন আলিফ জবর না, এটা হলো মাদে হরফ, জবর পর খালি আলিফ মাদে হরফ। মাদে হরফের পরের হরফে যে ওয়াকফ আসছে, এখানে ওয়াকফ ধরলে নাতে 3 আলিফ টান দিয়ে সিনটাকে সাকিন করবে, এটাকে বলে এর মধ্যে আরজি। কুল আউযু বিরাব্বিন নাস, এরকম একসাথে। কুল আউযু বিরাব্বিন নাস। তারপর মিম জবর মা, লাম জেল লি, মালি এ কাফি নুনকে ধরবে। কাফ নুন জের কিন, কি গুণনাটা ওয়াজিব গুণনা, জিহ্বাটা উপরে তালুতে লাগিয়ে গুণনাটা আদায় করবেন। মালিকিন। নুন আলিফ জবর না, সিন জের সি, কিভাবে ওয়াকফ ধরলে না আমরা 3 আলিফ টান দিয়ে সিনকে সাকিন করব। মালিকিন নাস, মালিকিন নাস। হামজা জের ইলাম খারাজ বল্লা, ইলা হাগি নুনকে ধরবে গুণ হবে। হা নুন জের হিন, ইলাহিন। নুন আলিফ জবর না, সিন জের সি। ইলাহিন নাসি, থামলো হবে ইলাহিন নাস, একসাথে। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। মিম নুন জের মিং, নুন সাকিন ওয়াস শিন আর সাকিন ইকফা গুণ করবেন। মিং শিন র জবর শার, র কে লামকে ধরবে। র লাম জের রিল, মিং শাররিল। এই কালারটা মানে ইকফা গুণনা, বাংলা অনস্বরের মাধ্যমে গুণনাটা করবেন। মিং, এরকম নুন সাকিনের পর 15টা হরফ, তা সা জিম দালে দালে জা সিন শিন সদ দ ত জ ফা কফ কাফ আসলে মিং বলতে হয়, অর্থাৎ বাংলা অনস্বরের মধ্যে গণনা করতে হয়। মিং শাররিল, ওয়াও সিন জবর ওয়াস, ওয়াও আলিফ জবর ওয়া, এ সিন কালাম কে ধরবে। সিন লাম জের সিল,
ওয়াসওয়াসিল খান্নাসি। এখানে আমরা নাকি খান বলি, খান বলা যাবে না, খন বলতে হবে মোটা করে একসাথে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, একসাথে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। যেহেতু আমরা এখন অক্ফ ধরছি, তো দেখুন তারপরে আলিফের উপর জবরের পেশ কিছু নাই, তো এখন অক্ফ ধরার কারণে আলিফের জবর দিয়ে লামের সাথে মিলাতে হবে। আলিফের জবর হলে এটা হামজা হয়ে যাবে। হামজা লাম জবর আল্লাম জবর লাযালিয়া জারি, জের পর আমরা ইয়া এক টান দিবেন। আল্লাযী, ইয়া পেশ ইউ, ওয়াও সিন জবর ওয়াস, ওয়াও জের হুই সিন পেশ সু। আল্লাযী ইউওয়াসউইসু, ফা ইয়া জের ফি এক টান, সাদ পেশ মোটা হবে। ডাল ওয়া পেশ দু এক টান, র কি নুন কথা হবে গুণ হবে। র নুন জের রিন, নুন আলিফ জবর না, সিন জের সি একসাথে হবে। الذي يوسوس في صدور الناس الذي পাতলা الذي يوسوس في صدور الناس মিন জেল মিন নুন কে লাম কে ধরবে নুন লাম জবর নাল মিনাল জিন্নাতি জিম নুন জের জিন নুন জবর না তা জেতি মিনাল জিন্নাতি ওয়াও কে নুন কে ধরবে গুণ হবে ওয়াও নুন জবর ওয়ান নুন আলিফ জবর না সিন জেসি মিনাল জিন্নাতি ওয়ান নাস মিনাল জিন এখন ওয়াজিব গুণ না প্রত্যেকটা আয়াতে কিন্তু গুণ আছে তো আমরা কিন্তু এই সূরা থেকে বুঝে নিলাম ওয়াজিব গুণনাটা বিশেষ করে অর্থাৎ হরকতের উপরে নুনের উপরে তাসদীদ থাকলেই গুণনা করতে হবে যাকে ওয়াজিব গুণনা বলা হয় তো এরকম গুণনা কিন্তু আপনি অনেক সূরা মানে প্রত্যেকটা সূরাতেই পাবেন কম বেশি তো অবশ্যই গুণনাটা বুঝে নেবেন মিনাল জিন্নাতি ওয়ান নাস এরকম ভাবে আপনারা চিন্তা করে পড়বেন তো আমি এখন আবার প্রথম থেকে বলে দেই বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس